তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে। এই যে দেখুন, এখানে কাতলা মাছ আজকে দুপুরে রান্না হবে। আর এখানে যে কাতলা মাছের মাথাটা আছে, আর মাথা আমাদের বাড়িতে সবসময় পড়ে থাকে জানেন, কেউ খেতে চায় না। আর এই যে মাছের মাথাটাকে দিয়ে তাই ওই যে আলু বেগুন যুক্তি করলে একটু তিতো তরকারি রান্না হবে। আর এখানে দেখুন বাইরেটা চলে এলাম, মাছটা মা ভাজছে যেহেতু আমি ভাবলাম যে আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। তো দেখুন কত সুন্দর লাগছে, পাখিগুলো একদম কিচমিচ করছে আর বাইরেটা কত সুন্দর লাগছে একবার দেখুন। গাছটাতেও প্রচুর ফুল ফুটেছে দেখুন। আমাদের এই জবা গাছটাতে ফুল তুললেও মানে প্রচুর ফুল ফুটে থাকে জানেন একদম। আর এদিকে পিছনের আম গাছটা একবার দেখুন, মাটিতে লুটোপুটি খাচ্ছে। এই আম গাছটা বেশি দিনের নয় জানেন, 1 বছরের গাছ। গত বছর বসিয়েছি, এবছর আম দিয়েছে। আর আমগুলোও বেশ বড় বড় সাইজের হয়েছে, আর মাটিতে একদম শুয়ে শুয়ে আম হচ্ছে একবার দেখুন। আর এখানে দেখুন জামরুলগুলো, মানে জামরুল গাছটা 2 বছর হয়েছে। গত বছর জামরুল দিয়েছে, মানে অল্প হয়েছে, এবছর প্রচুর হয়েছে, গাঁটে গাঁটে জামরুল ধরেছে দেখুন। এই যে একটা একটা থোকায় কতগুলি করে জামরুল হয়েছে একবার দেখুন। আর বেশ মিষ্টিও জানেন, খুব মিষ্টি। এই যে ছোটোবেলায়ও তুলে খেলে তো প্রচণ্ড মিষ্টি জামরুলগুলো। এই যে সবে ছোট ছোট সব ধরেছে। আর এই যে ফুলগুলো একবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলুন, এদিকে ফুল টুল তো জামরুল গাছটা তো দেখানো হয়ে গেল, এবারে দেখি যাই মা কি করছে রান্নাঘরে। এই যে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে, এসে দেখছি মাথাটাকে সুন্দর করে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে নিয়েছে। তারপরে এখানে দেখুন 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছে। যেহেতু মাছের মাথা আছে, তো কাতলা মাছের মাথা, একটু আদা রসুনের পেস্ট না দিলে ভালো লাগবে না জানেন। তো দিয়ে এই যে সবজিপাতিগুলো এইবারে দিয়ে দিল। আর জল এখানে ইউজ করবে না। এইবারে ওই যে একটু সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, আর পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিতেই হবে, কারণ যেহেতু মাছের মাথাটা আছে, তো একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশ টেস্টটা ভালো হবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে, কষাতেই রান্না হয়ে যাবে, কারণ সব কিছুই তো নরম, বেগুনটা তো নরম আর ফুলটাও নরম, একটু নাড়াচাড়া করলেই তো রান্না হয়ে যায়। তো দেখুন এখানে সব কিছু দিয়ে দিয়েছে, নুন টুন দিয়ে এখানে রান্না তো হয়ে গেছে। এই যে তরকারিটা একদম শুকনো শুকনো মাছের মাথাটা দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিয়েছে। এই তরকারিটা তো অসাধারণ টেস্ট। এই গরমের দিনে একটু তিতো না হলে ভালো লাগে না জানেন, তিতো একটু আমের চাটনি হলে বেশ ভালো লাগে। এই যে রান্না হয়ে গেছে, উনুনে বলে চটজলদি হয়ে গেল রান্নাটা, কিন্তু গ্যাসে হলে প্রচণ্ড দেরি হয়। দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।